হযরত সাইদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববীতে এইভাবে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী আমার বলতেছেন সাইদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, সাইদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন সাইদ শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা এবার আমার জাফরের হাতে নিয়েছে। জাফর যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন। হঠাৎ করে নবীজির মুখটা কালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কি হয়েছে? আমার নবী বলেন জাফরের যেই ডান হাতের মধ্যে কালেমার পতাকা ছিল এই হাতটা মুশরিকগুলো কেটে ফেলেছে। আল্লাহর নবী বলেন এবার বাম হাতে পতাকা নিয়েছেন। আল্লাহর নবী আবার চেহারা মুবারক কালো করে দিয়ে বলছেন আমার জাফরের বাম হাতটাও কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার আল্লাহর নবী বলেন আমার জাফর এই কালেমার পতাকা মুখে কামড় দিয়ে উত্তোলন করে রেখেছে। আবার নবী আবার চিৎকার দিয়ে কান্নারত অবস্থায় ডাক দিয়ে বলছেন আমার জাফরের দেহ থেকে কান্নাটা আলাদা করে দিয়েছে। কিন্তু হযরত জাফর কালেমার পতাকা মাটিতে নামাতে দেয় নাই, মুখে কামড় দিয়ে উত্তোলন করে রেখেছে। কালেমার পতাকা যদি নিচে পড়ে যায় অবমাননা হবে, আর কালেমার পতাকা নিচে নেমে গেলে মুসলিম বাহিনী যুদ্ধ করবে না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হযরত জাফর কালেমার পতাকাটা উপরে উঠিয়ে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনার চোখ থেকে পানি পড়েছে, এখন আপনি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন আমার জাফরের দুইটা হাত মুশরিকগুলো কেটে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর একজন সৈনিক হযরত জাফরের দুই হাতের পরিবর্তে আল্লাহ পাক এমন দুইটা ডানা দিয়েছেন যে ডানা দিয়ে আমার জাফর জান্নাতের মধ্যে উঠতেছে। নবীর কথা অনুযায়ী অষ্টম হিজরিতে 3000 সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 3000। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামের বাহিনী ঐক্যবদ্ধ করলেন। আল্লাহর নবীর একজন সাহাবী তিনাকে মুশরিকগুলো হত্যা করেছে। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য 3000 সাহাবী একসাথে রওনা হবেন। এমন সব নবী আমার একজন সেনাপতির নাম ঘোষণা করলেন। যুদ্ধে যাওয়ার আগে এই যুদ্ধটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য একজন সেনাপতির প্রয়োজন হয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি নিয়োগ করলেন। নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসার নাম ঘোষণা করলেন আজকের যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। এরপর নবী দ্বিতীয় আরেকটা কথা বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায় এই যুদ্ধের সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। নবী আবার ডাক দিয়া বলছেন জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায় এই যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার নবীজি ডাক দিয়া বলছেন আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি শহীদ হয়ে যায় মুসলমানদের মধ্যে পরামর্শ করে আরেকজন সেনাপতি নিয়োগ করে এই যুদ্ধ তোমরা চালিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার আপনাদের কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই এই মুতার যুদ্ধে 3000 মুসলিম বাহিনী রওনা দিবে। সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে কতজনের? সবাই বলেন 3 জন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে। সৈনিক হচ্ছে 3000। 1 নাম্বার যায়েদ ইবনে হারেসা, 2 নাম্বার জাফর ইবনে আবি তালেব, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওহা। এবার আপনাদের কাছে জানতে চাই একটা যুদ্ধের জন্য তো সেনাপতি একজন নিযুক্ত থাকে, এখানে 3 জন কেন নিযুক্ত হয়েছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন।
তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে এবার বললেন, এই তিনজনের পরে যদি আরো সেনাপতির প্রয়োজন হয়, তোমাদের মধ্যে পরামর্শ করে আরেকজন সেনাপতি বানিয়ে যুদ্ধ চালিয়ে যাইবা। তার মানে হচ্ছে এই তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হবে। তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। চতুর্থ জন মুসলমানদের মধ্যে পরামর্শক্রমে আরেকজন বানিয়ে যুদ্ধ চালিয়ে যাবেন, এই ঘোষণা দেওয়া মানে তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হবে। আমার মুসলমান ভাইয়েরা, সময় কম, কথা অনেক বেশি। তিনজন সেনাপতি, প্রথম সেনাপতির নাম ছিল যায়েদ ইবনে হারেসা। সেনাপতির নামগুলো ঘোষণা করার পরে যুদ্ধে রওনা করবেন, কিন্তু উচিত হচ্ছে আবার বাসা থেকে বিদায় নেওয়ার প্রয়োজন। এই তিনজন সেনাপতি বাসা থেকে বিদায় নিয়ে আসবেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীর একজন পালক পুত্র। ঘটনা অনেক লম্বা। তিনাকে একটা বাজার থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই খরিদ করে এনেছিলেন। খাদিজাকে এটা উপহার দিয়েছিলেন। হযরত খাদিজা আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নবীকে যায়েদ নামক এই গোলামটাকে গিফট করলেন। সর্বশেষ যায়েদকে যেই জায়গা থেকে কিনে এনেছিল, মা, তার চাচা এবং বাবা আসছিল নবীর কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য, অনেক টাকা পয়সা নিয়ে আসছিল। নবী বলছিলেন, টাকা পয়সার প্রয়োজন নাই, তোমাদের গোলামকে আমি ফ্রি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যায়েদকে মুক্ত করে দেওয়ার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচার সামনে, বাবার সামনে ডাক দেয়া বলছেন, ও আমার বাবা, ও আমার চাচা, শোনো, আমি তোমাদের সাথে যেতে চাই না, আমার বাকি জীবনটা নবীর সাথে কাটাইতে চাই। আমি তোমাদের সাথে যাব না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেব। সংক্ষেপ কথা, যায়েদের বাবাই ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবীর পালক পুত্র। আরে তায়েফ যখন ভ্রমণ করেছিলেন নবীজি, মুশরিকগুলো যখন আমার নবীর উপর বেপরোয়াভাবে আক্রমণ করেছিল, তখন যায়েদ ইবনে হারেসা একা নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বাজি রেখে নবীকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। তো যায়েদের কেউ নেই, বিদায় কার কাছ থেকে নেবে? হযরত যায়েদ ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এখানে বাবা নেই, মা নেই, আপনি তো আমার বাবা, আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনি আমাকে বিদায় দেন। এরপরে দ্বিতীয় সেনাপতি হযরত জাফর ইবনে আবি তালেব বাড়িতে চলে গেলেন। তিনার ছোট ছোট কিছু বাচ্চা ছিল। এই বাচ্চা এবং স্ত্রীর কাছ থেকে ছুটি নিচ্ছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলছেন, ও আমার প্রাণের বিবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন। ও আমার প্রাণের বিবি, আমি চলে গেলাম, যদি ফিরে আসি কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ও মুসলমান, ছোট্ট ছোট্ট বাচ্চা বিবির কাছ থেকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার তামান্না নিয়ে বিবির কাছ থেকে ছুটি নিয়ে হযরতে জাফর ইবনে আবি তালেব চলে যাচ্ছেন। দৃশ্যটি কেমন করুণ হতে পারে, একটু চোখ বন্ধ করে চিন্তা করুন। হযরত জাফর ইবনে আবি তালেব সন্তানদের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলেন। অনেক ঘটনা ঘটেছিল। হযরত জাফর যখন ছুটি নিয়ে চলে যাচ্ছে, এমন সময় চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। আশপাশের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জাফর, বিবির মোহাব্বতে মনে হয় কাঁদতেছ, সন্তানদের মোহাব্বতে মনে হয় তুমি চিৎকার করে কাঁদতেছ। হযরতে জাফর ইবনে আবি তালেব বলছেন, না, আমি সন্তানের মোহাব্বতে, স্ত্রী বিবি বাচ্চার মোহাব্বতে কাঁদছি না, আমি কাঁদতেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাত নামক একটা পুল নির্মাণ করবেন। আল্লাহর নবীগণ ওই ফুলসিরাতের পুল পানি দিয়ে চলে যাবে, কিন্তু আমি জাফরের এই ফুলের মধ্যে কি অবস্থা হবে না জানি, আমি কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাই কিনা, এই ভয়ে আমি চিৎকার করে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। জাফর ইবনে আবি তালেব আল্লাহর নবীর একজন সাহাবী। নবী আমার যুদ্ধের সেনাপতি, দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছেন।
তিনি এখানে শহীদ হবেন নিশ্চিত। আর শহীদদেরকে আল্লাহ পাক কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন ছাড়াই শহীদদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরেও জাফর ইবনে আবি তালেব পরবর্তী জীবন সম্পর্কে তাদের কি ভয় ছিল, আর আমরা তো একবার নামাজ পড়লে আরেকবার নাই, আমল একটু করলে আর একটু করতে পারি না, চিন্তা ছাড়া আমরা বসে আছি। একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, যুদ্ধের ময়দানে তিনি শহীদ হবেন, আল্লাহ নবী নিজের মুখে বলেছেন। তারপরেও পরবর্তী জীবন নিয়ে, পরকালের জীবন নিয়ে তাদের কত টেনশন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তী জীবনের নিয়ে টেনশন করার এবং চিন্তা করার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত জাফর ইবনে আবি তালেব বিবির কাছ থেকে ছুটি নিয়ে মুসলিম বাহিনীর কাছে চলে গেলেন। বাকি আছেন আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনি চলে গেলেন বিবির কাছে। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহ করেছেন, এখনো পর্যন্ত বিবির সাথে সাক্ষাৎ হয় নাই। বিবির কাছে গেছে ছুটি নেওয়ার জন্য। ও আমার প্রাণের বিবি, আল্লাহর নবী তৃতীয় সেনাপতি হিসেবে আমাকে নিযুক্ত করেছেন, যদি ফিরে আসি সাক্ষাৎ হবে, তারা সাক্ষাৎ হবে না। মুসলমান আগের দিন বিবাহ করেছে, বিবির সাথে এখনো পর্যন্ত মোলাকাত হয় নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। পিছনে ডানে বামনে চিন্তা নাই, নবী বলেছেন এটাই ফাইনাল। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলতেছেন, ও আমার প্রাণের স্বামী, গতকাল আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি তো মন ভরে আমাকে দেখেছেন, আমি তো এখনো পর্যন্ত আপনাকে দেখতে পারি নাই। লক্ষ্য করবেন যখন বিবাহ শাদী হয়, মেয়েরা কিন্তু স্বামীকে ভালো করে অনেক সময় দেখতে পারে না, স্বামী ভালো করে দেখতে পারে। কিতাবের মধ্যে আসছে এইভাবে এই কথাটা, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে দেখেছেন, এখনো পর্যন্ত আপনাকে আমি দেখতে পারি নাই। যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, আল্লাহ নবী বলছেন আপনার পরে আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য, তার মানে আপনি শহীদ হয়ে যাবেন। আপনার সাথে সাক্ষাৎ কাল কিয়ামতের ময়দানে হবে, ওই সময় যদি আপনাকে আমি চিনতে না পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীকে ডাক দিয়া বলছেন, ও আমার প্রিয়তম স্ত্রী, শোনো, যদি আমি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার প্রিয় স্বামী হিসেবে, আসল স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। একদিনের বিবাহিত স্ত্রী রেখে আল্লাহর নবীর কথা মান্য করার জন্য যুদ্ধের দিকে দাপিয়ে পড়লেন। পরবর্তী ঘটনা হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধের ময়দানে যাবেন, এমন সময় তিনার সাহাবীদেরকে ডাক দিয়া বলছেন, তিনার সঙ্গীদেরকে, 3000 সঙ্গীকে ডাক দিয়া বলছেন, তোমরা মুতার উদ্দেশ্যে রওনা করো। আমি আব্দুল্লাহ ইবনে রাওহা এত দ্রুত ঘোড়া চালাইতে পারি, তোমরা 2 দিনে যতটুকু যাইবা আমি অর্ধ দিনে এতটুকু যাইতে পারবো, তোমরা যাও যুদ্ধের দিকে, আমি একটু পরে আসছি। তার মানে আব্দুল্লাহ ইবনে রাওহা তাদের সাথে যাই নাই, মদিনায় রয়ে গেলেন। যেদিন এই কথা অন্য মুসলিমদেরকে বলছে, তোমরা চলে যাও, আমি পরে আসতেছি, তোমরা 2 দিনে যতটুকু যাইবা আমি অর্ধ দিনে এতটুকু গিয়ে তোমাদের সাথে মিলিত হতে পারবো। এরপর কথা হচ্ছে, একদিন কিতাবের মধ্যে আসছে অথবা 2 দিন পরে জুমার নামাজ। আব্দুল্লাহ ইবনে রাওহা মুজাহিদ বাহিনীর সাথে যাই নাই, 2 দিন পরে জুমার মসজিদের মধ্যে আল্লাহর নবী এইভাবে এই কাঠের মধ্যে বসে, মিম্বারের মধ্যে বসে বয়ান করছে। হঠাৎ করে নবী তাকিয়ে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওহা মাঝখানে বসে বসে নবীজির বয়ান শুনছে। আল্লাহর নবী চিন্তা করলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, কিন্তু না, যে মসজিদে বসে আসে কারণটা কি? নামাজ শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে রাওহাকে ডাক দিয়া বলছেন, তোমাকে সেনাপতি নিযুক্ত করেছে, তুমি যাওনি কেন? আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি অনেক দ্রুত গতিতে ঘোড়া চালাইতে পারি, তারা চলে গেছে, 2 দিন 3 দিনে তারা যতটুকু যাবে আমি অর্ধ দিনে যেতে পারবো, আমি যাই নাই, এই কারণে আপনি বলেছেন আমার পরে আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য, তার মানে যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আপনার চেহারা মোবারক তো আর দেখতে পারবো না, আপনার পিছনে তো আর আমি জুমার নামাজ পড়তে পারবো না, শেষ জুমাটা পড়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় রয়ে গেলাম।
মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে এই কথা বলছেন। নবী আমার ডাক দিয়া বলছেন, ও আব্দুল্লাহ ইবনে রাওহা, তুমি আমাকে ভালোবাসো, এটা সত্য কথা। আমার জন্য জুমার নামাজ পড়ার জন্য তুমি বসে রয়েছো, এটাও সত্য কথা। কিন্তু যেই মুসলিম বাহিনী তোমার আগে যুদ্ধের জন্য রওনা হয়েছে, তারা যদি শহীদ হয়ে যায়, তোমার 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে, তুমি পরে জান্নাতে যাবে, যদিও আমার মহাব্বতে তুমি রয়ে গেছো। সৎ কথা। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন হযরত সাইদ ইবনে হারেসা, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববীতে এইভাবে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবী আমার বলতেছেন, সাইদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, সাইদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন, সাইদ শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা এবার আমার জাফরের হাতে নিয়েছে। জাফর যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে বসে বসে সাহাবায়ে কেরামকে সংবাদ দিচ্ছেন। হঠাৎ করে নবীজির মুখটা কালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমার নবী বলেন, জাফরের যেই ডান হাতের মধ্যে কালেমার পতাকা ছিল, এই হাতটা মুশরিকগুলো কেটে ফেলেছে। আল্লাহর নবী বলেন, এবার বাম হাতে পতাকা নিয়েছেন। আল্লাহর নবী আবার চেহারা মুবারক কালো করে দিয়ে বলছেন, আমার জাফরের বাম হাতটাও কেটে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার আল্লাহর নবী বলেন, আমার জাফর এই কালেমার পতাকা মুখে কামড় দিয়ে উত্তোলন করে রেখেছে। আবার নবী আবার চিৎকার দিয়ে কান্নারত অবস্থায় ডাক দিয়ে বলছেন, আমার জাফরের দেহ থেকে কান্নাটা আলাদা করে দিয়েছে। কিন্তু হযরত জাফর কালেমার পতাকা মাটিতে নামাতে দেয় নাই, মুখে কামড় দিয়ে উত্তোলন করে রেখেছে। কালেমার পতাকা যদি নিচে পড়ে যায় অবমাননা হবে, আর কালেমার পতাকা নিচে নেমে গেলে মুসলিম বাহিনী যুদ্ধ করবে না। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হযরত জাফর কালেমার পতাকাটা উপরে উঠিয়ে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী একটা হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার চোখ থেকে পানি পড়েছে, এখন আপনি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, আমার জাফরের 2টা হাত মুশরিকগুলো কেটে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি আল্লাহর একজন সৈনিক হযরত জাফরের 2 হাতের পরিবর্তে আল্লাহ পাক এমন 2টা ডানা দিয়েছেন, যে ডানা দিয়ে আমার জাফর জান্নাতের মধ্যে উঠতেছে। এই জন্য হযরত জাফরের নাম রেখেছে জাফর তাইয়ার। এরপর নবীজি ঘোষণা করলেন, আবার জাফর শহীদ হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা এই পতাকা নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওহাও শহীদ হয়ে গেছে। আবার মুসলমানদের মধ্যে পরামর্শ করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়েছেন। হযরত খালিদ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, মুসলমানদের কাছ থেকে একটা পতাকা নিলেন, একটা তরবারি চেয়ে নিলেন। যুদ্ধ করতে করতে ভিতরে ঢুকে গেলেন, একটা তরবারি ভেঙে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আরেকটা তরবারি দাও। এটা নিয়ে যুদ্ধ করতে আরম্ভ করলেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 নম্বর তরবারি নেওয়ার পরে যুদ্ধ করতে করতে মুশরিকদেরকে কচু কাটা করে দিচ্ছে। মুশরিক বাহিনী ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। একজন আল্লাহর নবীর সাহাবীর সামনে আমরা টিকতে পারবো না। ও মুসলমান, ধরে রাখার দরকার, মুসলিম বাহিনীর মধ্যে ছিল মাত্র 3000, আর মুশরিক বাহিনীর মধ্যে ছিল 2 লক্ষ। 2 লক্ষ মুশরিকের বিরুদ্ধে 3000 নবীর বাহিনী যুদ্ধ করছে। খালিদ ইবনে ওয়ালিদ 9টা তরবারি ভাঙার পরে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে বললেন, খালেদের নাম আজকে থেকে হচ্ছে সাইফুল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহর তরবারি। খালেদ তরবারি দিয়ে যুদ্ধ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খালেদকে তরবারি বানিয়ে যুদ্ধ পরিচালনা করছেন। বলেন সুবহানাল্লাহ। একা খালেদের বীরত্বের কারণে এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। বলেন না সুবহানাল্লাহ।